ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 10-এর অধ্যায় 10 লাভ ও ক্ষতি। কোষে দেখি 10.2-এর একের দাগের অঙ্ক আগের ভিডিওতে করেছিলাম। আজকে 2-এর দাগের অঙ্ক সুন্দরভাবে সমাধান করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 2-এর দাগের অঙ্ক কী আছে দেখো। কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময়ে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে প্রথমে উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে দেবে, পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে দেবে, খুচরো ব্যবসায়ী ক্রেতাকে বিক্রি করবে। এইভাবে পরের পর হয়ে থাকে। এবার দেখো, একের দাগের অঙ্কটি আছে। যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসাব করে লিখি। ক্রেতা কিনেছে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে, খুচরো ব্যবসায়ী কিনেছে পাইকারি বিক্রেতার কাছ থেকে, পাইকারি বিক্রেতা কিনেছে উৎপাদনকারীর কাছ থেকে। তাহলে আমাদেরকে উৎপাদনকারীর কাছকে যেতে হবে। উৎপাদন ব্যয় কত, তাহলে পেয়ে যাব উৎপাদন খরচটি। তাহলে প্রথমে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে সেইটি খুচরা ব্যবসায়ীর বিক্রয় মূল্য, কারণ খুচরো ব্যবসায়ী বিক্রি করলে ক্রেতা তবেই কিনবে। তাহলে 138 টাকা হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য এবং ক্রেতার ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ী 25% লাভ করে বিক্রি করেন। তাহলে 25% লাভে বিক্রি করে 138 টাকায় বিক্রি করেছেন। তাহলে সে কত টাকায় কিনেছিল খুচরো ব্যবসায়ী, সেটা প্রথমে বের করতে হবে। সেটা পাইকারি বিক্রেতার কাছ থেকে সে কিনেছে। তাহলে পাইকারি বিক্রেতা আবার 20% লাভে বিক্রি করেন। পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করবেন সেই দামে খুচরো ব্যবসায়ী কিনবেন। পাইকারি বিক্রেতা আবার উৎপাদনকারীর কাছ থেকে কিনেছেন, অর্থাৎ উৎপাদনকারী যে দামে বিক্রি করবে পাইকারি বিক্রেতা সেই দামে ক্রয় করবেন। উৎপাদনকারী কিন্তু 15% লাভে বিক্রি করেন। তাহলে শেষ থেকে, অর্থাৎ একদম খুচরো ব্যবসায়ী থেকে পাইকারি, তারপর উৎপাদনকারীর কাছে পৌঁছে যাব। ঠিক আছে, হিসাবটি এইভাবে পরের পর করে আনতে হবে। দেখো কিভাবে করছি। তাহলে প্রথমে দেখো, খুচরো ব্যবসায়ী ক্ষেত্রে, খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে কি হয়, 25% লাভ রেখে বিক্রি করেন। তাহলে ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য হয় 125 টাকা, কারণ সে 25% লাভ রেখে বিক্রি করে। তাহলে যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছে সেই ব্যাগের বিক্রয় মূল্য, অর্থাৎ খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 138 টাকা। তাহলে প্রথমে বিক্রয় মূল্য তাহলে লিখি যে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, তাই না? এটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য হবে কম হবে 100/125 টাকা। আর বিক্রয় মূল্য 138 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণিত 138, কারণ বেশি হবে, বাই 125 টাকা। 25 দিয়ে যদি কেটে দিই, 25 5 25 125, 4 25 100 সমান হয়ে যাবে 4 4 8 32, 4 3 12,
3 15, 4 একে 4 একে 5 বাই 5, 552 বাই 5 টাকা। এটা যদি দশমিকে করে দিই 5 একে 5, 5 একে 5 আর 2 থাকলো, তাহলে 0.4, 110.4 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য ছিল 110.4 টাকা, বিক্রি করেছে 138 টাকায়। এরপর খুচরো ব্যবসায়ী কার কাছ থেকে কিনেছে? না, পাইকারি বিক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কি হবে? খুচরো ব্যবসায়ীকে যে দামে বিক্রি করেছে সেটা হচ্ছে 110.40 টাকা, কারণ খুচরো ব্যবসায়ীর যেটা ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার সেটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য, সেখানে যদি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 110.40 হয়, ক্রয় মূল্যটা আমাকে হিসেব করতে হবে। পাইকারি বিক্রেতা 20% লাভ রেখে বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য দেখো 120 টাকা হলে ক্রয় মূল্য হয় 110.4 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 110.4 বাই 120 টাকা। বিক্রয় মূল্য যদি 120 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, সরি এটা 100 টাকা, তাই না? 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই 120, কারণ কম হবে 100 বাই 120। এবার বিক্রয় মূল্য যখন 110.4 টাকা হয়েছে, তখন তার ক্রয় মূল্য কত ছিল? আর একটু বেশি হবে, গুণিত 110.4 বাই 120। দশমিক যদি তুলে দিই, এখানে দশমিক দিয়ে শূন্য দিলাম, তার দশমিক উঠে গেল। এবার কাটাকাটি যদি করি, এই দুটো শূন্য কেটে দিলাম। এবার এর সাথে এটা একটু কাটাকাটি করে সরল করব। এবার যদি কাটাকাটি সরল করি, 4 দিয়ে কাটছি প্রথমে, 4 3 12, 4 2 8, 3 থাকে, 4 7 28, 2 থাকে, 4 6 24, 3 দিয়ে যদি কাটি এটা কেটে যাবে, 3 9 27, 3 2 6 সমান 92 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 92 টাকা, অর্থাৎ পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করেছে। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য 92 টাকা পেলাম। এবার উৎপাদনকারীর খরচ বা উৎপাদন খরচ কত টাকা সেটা দেখে নিতে হবে, কারণ উৎপাদনকারী 15% লাভ রেখে পাইকারি বিক্রেতাকে দেয়। তাহলে যেটি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, উৎপাদনকারীর সেটি বিক্রয় মূল্য। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য পেয়ে গেলাম 92 টাকা। তাহলে উৎপাদনকারীর ক্ষেত্রে কি হবে? উৎপাদন ব্যয়টা বের করব, অর্থাৎ ক্রয় মূল্যটা। বিক্রয় মূল্য এখানে যেহেতু 15% লাভ রেখে বিক্রি করে উৎপাদনকারী, তাহলে তার বিক্রয় মূল্য যদি 115 হবে, যখন তার ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 115 হলে উৎপাদন খরচ, কারণ উৎপাদনকারীর ক্ষেত্রে তার ক্রয় মূল্যটাই হচ্ছে উৎপাদন খরচ 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে উৎপাদন খরচ হবে কম হবে 115 টাকা। আর বিক্রয় মূল্য যদি 92 টাকা যেটা পেয়েছি, তখন উৎপাদন খরচ কত? আর একটু বেশি হবে, গুণ করে দিলাম 115। 5 দিয়ে যদি কাটি এটাকে, 5 2 10, 1 থাকে,
5 3 15, 5 দিয়ে কাটলে 5 20 100, 23কে 4 দিয়ে গুণ করে দিলে 92 হয়ে যাবে আমরা জানি। 4 3 12, 4 2 8 একে 9 সমান 4, 4 20 80 টাকা। তাহলে উৎপাদনকারীর ক্ষেত্রে উৎপাদন খরচ পেয়ে গেলাম 80 টাকা, অর্থাৎ যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ আমরা পেয়ে গেলাম 80 টাকা। অতএব ব্যাগটির উৎপাদন খরচ সমান 80 টাকা। খুবই সহজ অঙ্ক, কিন্তু প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ সরল করে সুন্দরভাবে সহজ করে বুঝে নিতে হবে, তাহলে গুছিয়ে অঙ্কটি করলে খুবই সহজ। এবার 2-এর দাগেরই 2-এর অঙ্ক দেখো, যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে হিসেব করে লিখি। ব্যাগের খরচ অর্থাৎ উৎপাদন খরচ 140 টাকা, তাহলে উৎপাদনকারী প্রথমে 15% লাভ করে পাইকারি বিক্রেতাকে দেবে, তারপর পাইকারি বিক্রেতা 20% লাভ করে খুচরো ব্যবসায়ীকে দেবে, খুচরো ব্যবসায়ী 25% লাভ করে ক্রেতাকে দেবে, তবেই ক্রেতা সেইটা কিনতে পারবে। তাহলে দেখি হিসাব করে যে ক্রেতা সেই ব্যাগ কত টাকা দিয়ে কিনতে পারে। এবার এখানে দেখো, তাহলে ব্যাগটির উৎপাদন খরচ 140 টাকা। প্রথমে তাহলে উৎপাদনকারী ক্ষেত্রে কি হবে, উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে বিক্রি করবে, তাহলে উৎপাদনকারী 15% লাভ করে বিক্রি করে। উৎপাদনকারীর ক্ষেত্রে তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, কারণ 15% লাভ রেখে বিক্রি করে। তাহলে উৎপাদন খরচ 1 টাকা হলে বিক্রয় মূল্য তার থেকে কম হবে, 115/100 টাকা। উৎপাদন খরচ যদি আবার 140 টাকা হয়, যেটি দেওয়া আছে, তাহলে কত হবে 115 গুণিত 140/100। এবার এটা কাটাকাটি করে একটু যদি সরল করি, 0 0 কাটলো, 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 2 10, 1 থাকে, 5 3 15, 2 দিয়ে এটা কাটলে 7, তাহলে 7 3 21, 7 2 14, 15 16, তাহলে 161 টাকা। উৎপাদনকারী তাহলে 161 টাকায় বিক্রি করে পাইকারি বিক্রেতাকে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 161 টাকা, সে আবার 20% লাভ রেখে খুচরো ব্যবসায়ীকে দিবে। তাহলে পাইকারির বিক্রেতার ক্ষেত্রে সে 20% লাভ রেখে বিক্রি করে, তাহলে তার যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, আবার ক্রয় মূল্য যদি 161 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 120 গুণিত 161/100, 0 0 কাটলো, 2 দিয়ে যদি কাটি এটাকে, 5 2 10, 5 হবে, 2 6 12, গুণ করে দিলে 6 কে 6, 6 96/5 টাকা সমান 5 থেকে 5, 4 থাকে, 5 9 45, 1 থাকে, 5 3 15, 1 থাকে, 5 2 10, 193.2 টাকা। এইটি পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রি করবে,
অর্থাৎ খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হয়ে যাবে 193.20 টাকা। এবার সেই খুচরো ব্যবসায়ী ক্রেতাকে বিক্রি করবে 25% লাভ করে। তাহলে এবার আমরা খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে দেখব। খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে কি পাবো? তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 125 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে আরও, 125/100 টাকা। ক্রয় মূল্য যদি 193.20 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 গুণিত 193.20/100। এই দশমিককে তুললে একের গায়ে দুটো শূন্য দিতে পারি, উঠে গেল। এবার এই শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে যদি কাটি এটা 25 দিয়ে কেটে যাবে, 25 4 100, 25 5 125। এবার এটা দেখি 4 দিয়ে কাটে নাকি, 4 4 16, 3 থাকে, 4 8 32, 4 3 12, 4 দিয়ে কেটে যাবে এটা, 4 4 16, 3 থাকে, 4 8 32, 1 থাকে, 4 3 12। তাহলে এখানে থেকে গেল 5 483/10, গুণ করে দিলে 5 3 15, 5 8 40, 1 41, 5 4 20, 4 24/10 টাকা। এটা যদি দশমিকে করে দিই তাহলে 241.50 টাকা। তাহলে যে ব্যাগের খরচ 140 টাকা, ক্রেতাকে সেই ব্যাগ 241.50 টাকায় কিনতে হবে। অতএব ক্রেতা সেই ব্যাগ 241.50 টাকা দিয়ে কিনবে। তারপর দেখো 2 দাগের 3 অঙ্ক। খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। খুচরো ব্যবসায়ী ক্রেতাকে বিক্রি করেন আমরা জানি, এবং সেটা 25% লাভ রেখে বিক্রি করে। তাহলে খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে কিনেছেন, তাহলে তার ক্রয় মূল্য 98 টাকা। 25% লাভে বিক্রি করলে যত বিক্রয় মূল্য হবে সেই দামেই ক্রেতাকে কিনতে হবে। তাহলে খুচরো ব্যবসায়ী 25% লাভ রেখে যেহেতু বিক্রি করে, আমরা 98 টাকার 25% লাভে বিক্রয় মূল্য হিসাব করলেও পেয়ে যাব, কিংবা 25% লাভ রেখে বিক্রয় মূল্য কত হবে সেটা হিসাব করলেই ক্রেতাকে কত টাকা দিয়ে কিনতে হবে সেইটা পেয়ে যাব সহজেই। তাহলে খুচরো ব্যবসায়ীর ওই ব্যাগের ক্রয় মূল্য 98 টাকা। তাহলে এবার 98 টাকার 25% লাভ করে ক্রেতাকে বিক্রি করবেন। 98 এর 25% সমান 98 গুণিত 25-এর 100 টাকা। 25 4 100, 2 দুগুণে কাটলে 2, 2 4 8, 2 9 18, 49/2 টাকা সমান 2 2 4, 2 4 8, 2 5 10,
24.50 টাকা লাভ রেখে বিক্রি করবেন, তাহলে ক্রেতাকে বিক্রি করবেন 98 যুক্ত 24.50 টাকায় সমান 0.50, 4 8 12, 9 2 11, একে 12, 112.50 টাকায় ক্রেতাকে বিক্রি করবেন। অর্থাৎ ক্রেতা সেই ব্যাগ 112.50 টাকায় কিনবেন। সরি এখানে 0.50, 4 8 12, 9 2 11, একে 12, 122.50 টাকা। তাহলে ক্রেতা সেই ব্যাগ 122.50 টাকায় কিনবেন। অতএব ক্রেতা সেই ব্যাগ 122.50 টাকায় কিনবেন। ঠিক আছে, খুবই সহজ ব্যাপার। তারপর দেখো 4 দাগে, পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছেন, তাহলে পাইকারি বিক্রেতা যদি 175 টাকায় কিনে থাকেন, 20% লাভ রেখে খুচরো ব্যবসায়ীকে দিবেন, খুচরো ব্যবসায়ী 25% লাভ রেখে ক্রেতাকে দিবেন। তাহলে প্রথমে 175 টাকার 20% লাভে বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তারপর সেই টাকার আবার 25% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে, সেটা হচ্ছে ক্রেতাকে কিনতে হবে সেই দাম দিয়ে। পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, খুচরো ব্যবসায়ীকে বিক্রি করবেন 175 যুক্ত 175-এর 20%, অর্থাৎ 20/100, কারণ 20% লাভে পাইকারি ব্যবসায়ী বিক্রি করেন এত টাকা, বিক্রি করবেন এত টাকায়। 0 0 কাটলো, 2 5 10, 5 দিয়ে কাটলে 5 3 15, 16 17, 5 5 25 সমান 175 আর 35 যোগ করলে 5 5 10, 3 7 10, 11 আর 1 1 2, 210 টাকা। তা 210 টাকায় খুচরো ব্যবসায়ীকে দিবেন, অর্থাৎ খুচরো ব্যবসায়ী 210 টাকায় ক্রয় করলেন, সেই ব্যাগ খুচরো ব্যবসায়ী এবার ক্রেতাকে বিক্রি করবেন 25% লাভে। তাহলে খুচরো ব্যবসায়ী খুচরো ব্যবসায়ী 210 টাকায় যে ব্যাগটি কিনলেন সেই ব্যাগ বিক্রি করবেন কত টাকায়? 210 যুক্ত তার আবার 25% লাভে, তাহলে 210 গুণিত 25-এর 100 টাকায়, 25 4 100, এটা যদি কাটাকাটি করি 2 2 4, 2 105 সমান হয়ে যাবে 210 যুক্ত 2 5 10, 2 2 4, 2 5 10 টাকায় সমান 0.50, 52 10 62, 262.50 টাকায়। ক্রেতা সেই ব্যাগ 262.50 টাকায়
কিনতে পারবে। অতএব ক্রেতা সেই ব্যাগ 262.50 টাকায় কিনতে পারবেন। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। তারপর 5-এরটি দেখো, 2-এর দাগের 5-এর অঙ্কটি, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো। তাহলে ক্রেতা কিনে থাকেন আমরা জানি খুচরো ব্যবসায়ীর কাছ থেকে। খুচরো ব্যবসায়ী পাইকারি বিক্রেতার কাছ থেকে প্রথমে পায়, তারপর ক্রেতাকে বিক্রি করেন। এবার খুচরো ব্যবসায়ীকে যদি না দিয়ে পাইকারি বিক্রেতা সরাসরি ক্রেতাকে দিতেন, তাহলে ক্রেতা সেই ব্যাগটি কত টাকায় পেতেন হিসেব করতে হবে। আর খুচরো ব্যবসায়ীর মাধ্যমে 276 টাকায় পেয়েছে, তাহলে কত টাকা তার সাশ্রয় হবে, অর্থাৎ এর থেকে সেইটা কত টাকা কম হবে পেয়ে যাব। বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে কত টাকা তার সাশ্রয় হবে। কারণ মাঝখানে খুচরো ব্যবসায়ী থাকার জন্য সে যে 25% লাভ করে, সেই লাভটা কিন্তু খুচরো ব্যবসায়ী করতে পারবে না। তার ফলে কিছু টাকা ক্রেতার বাঁচবে, সেই যে কিছু টাকা সাশ্রয় হবে সেটি হিসেব করতে হবে। তাহলে যে ব্যাগ 276 টাকায় ক্রেতা কিনেছে, ক্রেতার ক্রয় মূল্য সমান হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাহলে খুচরো ব্যবসায়ী কত টাকায় কিনেছেন সেইটা আমাকে দেখতে হবে। সেই টাকায় ক্রেতা পেয়ে যেত সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে, সেটা আমাকে হিসেব করতে হবে। তাহলে দেখো, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে, খুচরো ব্যবসায়ী সেই ব্যাগ 276 টাকায় বিক্রি করেছেন। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয় মূল্য 276 টাকা। ক্রয় মূল্যটা আমাকে হিসেব করতে হবে যে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত। খুচরো ব্যবসায়ী পাইকারির কাছ থেকে কিনে, অর্থাৎ পাইকারি বিক্রেতা 20% লাভ রেখে বিক্রি করেন। তাহলে খুচরো ব্যবসায়ী 276 টাকায় বিক্রি করেছেন। খুচরো ব্যবসায়ী 25% লাভ রেখে বিক্রি করেন। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি আমি বিক্রয় মূল্য যেহেতু বের করব, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে। খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য তখন 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে। আবার বিক্রয় মূল্য 276 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণিত 276 বাই 125। 25 দিয়ে কাটলে 5, 4 25 100, গুণ করে দিলে 4 6 24, 4 7 28 দিয়ে 30, 4 দুগুণে 8, 3 11 বাই 5 সমান 5 দুগুণে 10, 1 থাকে, 5 দুগুণে 10, 4 নামিয়ে দিলে 5 শূন্য 0, 5 8 40, 220.80 টাকা ক্রয় মূল্য। অর্থাৎ খুচরো ব্যবসায়ী 220.80 টাকায় ক্রয় করেছিল, সেটি কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে পাইকারি বিক্রেতা 220.80 টাকায় বিক্রি করেছিল। অতএব পাইকারি বিক্রেতা
220.80 টাকায় বিক্রি করেন। তাহলে পাইকারি বিক্রেতা 220.80 টাকায় খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেন, আবার খুচরো ব্যবসায়ী ক্রেতাকে 276 টাকায় বিক্রি করেন। এই পাইকারি বিক্রেতার কাছ থেকে যদি ক্রেতা সরাসরি পেতেন তাহলে পাইকারি বিক্রেতা 220.80 টাকায় ক্রেতাকে ব্যাগটি দিতে পারতেন। তাহলে সরাসরি যদি ক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে পেতেন তাহলে 220.80 টাকায় পেতেন। অতএব ক্রেতা সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে তার সাশ্রয় হতো 276 মাইনাস 220.80 টাকা। সমান কত হবে? এটা বিয়োগ করে দিলে পেয়ে যাব 0, তাহলে 0 নামলো 0.8 করতে দিলে 10, 2 দিতে হাতে 1 1 1 0 1 1 1 6 5 2 5 7 55.20 টাকা। তাহলে তার 55.20 টাকা ক্রেতার সাশ্রয় হতো। ঠিক আছে, তাহলে 2 দাগের এই যে 5টি অঙ্ক করলাম খুবই সহজ এবং সরলভাবে অঙ্কগুলি হয়ে গেল। খুব মনোযোগ সহকারে ভিডিওটি ভালো করে দেখবে, তাহলে কিন্তু অঙ্কগুলি সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।